বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ। সেই আলেমরা তৈরি হও, মাথায় পাগড়ি বাঁধো, দেশকে কারো কাছেই জানা দেওয়া হবে না। দোয়া করবেন ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয়, উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, আলেমরা যেন তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্টনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার। শুধুমাত্র তবলিগে পাঠাইয়া দিলাম, কাজ শেষ না। শুধুমাত্র ইফতার পড়ার জন্য পাঠাইয়া দিলাম, কাজ শেষ তা নয়। বরং উম্মতের যেই যেই জায়গায় কাজ দরকার, যে যে জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার, যেই যেই জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার, প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকে চয়ন করতে হবে। আর একটা কথা বলে ফেলি, আমার আর ডর ভয় নাই। ডর ভয় নাই মানে হলো দুনিয়ার ক্ষমতাবানদেরকে তো ডরাই না, মাশাআল্লাহ অনেক আগে থেকেই। জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই, সাইকুল হাদিসের রক্তে ছিল না, ওটা পাই নাই আলহামদুলিল্লাহ। আরো অনেককেই ডরাই না। এই জন্য বলতেছি এই কথাটা, প্রত্যেকটা দিনের মৌলিক শোবার কাজের জন্য ওলামায়ে কেরামের মধ্য থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে। যেমনি ভাবে মাকতব এবং কোরআনের তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের একদল মেহনত করতেছে, তারপরে তালিমে কিতাব, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, কোরআনের অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে, তারপরে তালিমে হিকমতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ, দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলেমদের আরেকটা দল তৈরি হয়েছে। কিন্তু আফসোস, সদা আফসোস, সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য, বাস্তব প্রয়োগ করার জন্য আলেমদের মধ্যে মেধাবী, যোগ্যতা সম্পন্ন একদল চৌকস উলামায়ে কেরাম রাজনীতির মাঠে আসা দরকার। যেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই, যেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই, সেগুলো ওই বিধান যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে, আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান, যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, বিচার বিভাগের সঙ্গে, আদালতের সঙ্গে। দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি। মুসলমান, আল্লাহর কোরআনে সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে, আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি। এজন্য দাওয়াত এবং তাবলীগের জন্য যেরকম উম্মতের মধ্যে একটা দল তৈরি হয়েছে, মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে, এ জাতির মধ্য থেকে মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। তালিমে কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিতাবের তালিম দিয়েছেন, অর্থাৎ কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, তাফসীর বুঝিয়েছেন, কোরআনে পাকের ব্যাখ্যা বুঝিয়েছেন,
কোরআনের শিক্ষা বুঝিয়েছেন। এরপরে আসে 3 নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আয় ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমা। তালিমে হিকমা জিনিসটা কি? হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি সহ কোরআনে পাকের অনেক ব্যাখ্যাকারগণ তালিমে হিকমতের যে অর্থ এবং তার যে ব্যাখ্যা করেছেন সেটা হলো এই। তালিমে হিকমতের মূল অর্থটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন, যেই বিধানগুলো নাজিল করেছেন, কোরআনের বিধানগুলো অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটা শুধুমাত্র মৌখিক ব্যাখ্যার দ্বারা মানুষের পক্ষে পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের ওই বিধানটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে না দেখানো হবে, ততক্ষণ পর্যন্ত শুধু বলে বলে ব্যাখ্যাটা বোঝানো সম্ভব না। কোরআনের অনেক বিধান এমন আছে, আল্লাহর কোরআনের অনেক আয়াত এমন আছে, শুধু এটা বলে ব্যাখ্যা করলে বোঝা যাবে না, বরং প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এই জন্য আমি বলি যে দেখেন, যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেছেন তারা তো খুব ভালো করে জানেন যে বেশ কিছু সাবজেক্ট এমন আছে যেগুলো শুধু থিওরি পড়লে কাজ হয় না, প্র্যাকটিক্যাল দেখাতে হয়। যেখানে বিজ্ঞান আছে, যে সকল স্কুলগুলোতে বিজ্ঞানের মধ্যে বিশেষ করে আপনার যে পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি, এটার জন্য প্র্যাকটিক্যাল লাগে। প্র্যাকটিক্যাল ছাড়া কেমিস্ট্রি ভালো করে বোঝা সম্ভব না। মেডিকেল সায়েন্স তো বোঝাই সম্ভব না। ডাক্তারেরা যখন মেডিকেলে পড়ে একজন স্টুডেন্ট, তখন শুধু লেকচার শুনে, শুধু বই পড়ে যদি কেউ মনে করে যে ডাক্তার হয়ে যাবে, কোশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য মেডিকেলগুলোতে, মেডিকেল কলেজগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্লাসের পাশাপাশি, লেকচারের পাশাপাশি, বই পড়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরি আছে। সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে টিচাররা প্র্যাকটিক্যাল দেখায়। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ডিটেলস সেখানে আছে, সেখানে বিস্তারিত তার নকশা আছে। আর ওই নকশা দেখায় দেখায় মানব দেহের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। মেডিকেল সায়েন্স এটা যতটা না থিওরিটিক্যাল, তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধু শুনে, শুধু পড়ে পরিপূর্ণ কোরআন বোঝা যায় না, বরং কোরআনে পাকের অসংখ্য বিধান প্র্যাকটিক্যাল বুঝতে হয়, দেখতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া। এই জন্য যখন আয়াত নাজিল হলো আকিমুস সালাত, সালাত কায়েম করেন, নামাজ কায়েম করেন, আল্লাহর নবী কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন, আকিমুস সালাহ 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। তারপরে তিনি এর ব্যাখ্যা করেছেন সালাতের অর্থ কি। বলেছেন যে সালাতের অর্থ এখানে রহমত নয়, সালাতের অর্থ এখানে দোয়া নয়, সালাতের অর্থ এখানে দুরুদ নয়, বরং এখানে সালাতের অর্থ হলো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে। এই সব কিছু মিলিয়ে একটি ইবাদত। বলে বলেই শুধু বোঝানো ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর নবী মদিনার মসজিদে মিম্বার স্থাপন করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে উম্মতকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত, আমার কাছ থেকে শুধু শুনে নামাজ পড়ো না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বা না, বরং নামাজ ওইভাবে পড়বে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো, প্র্যাকটিক্যাল দেখেছো। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখে দেখে উম্মতকে এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্র্যাকটিক্যাল দেখিয়ে উম্মতকে এই সকল বিধানগুলো শিক্ষা দেওয়া হয়েছে। সালাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি রোজার বিভিন্ন মাসআলা প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি বেচাকিনি, বাই'উ শিরা, ব্যবসা বাণিজ্যের বিধান আল্লাহর পয়গম্বর নিজে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। শিখাতে শেখাতে ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল কতটা করেছেন? কোরআনের আয়াত নাজিল হলো,
السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে শোনালেন। এক নম্বর দায়িত্ব পালন হলো, চোর চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তালিমে কিতাব। 2 নম্বর দায়িত্ব পালন হলো, এখানে এসে আল্লাহর নবী ক্ষান্ত হয়ে যাননি, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন। কোরআনে পাকের এই বিধানকে তিনি প্র্যাকটিক্যাল উম্মতকে কিভাবে বাস্তবায়ন করতে হয় বুঝিয়েছেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো, চুরির ঘটনা। চোর ধরা পড়ল, এবং চোর সাধারণ কেউ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমায়ে মখজুমিয়া, বনু মখজুম গোত্রের একজন নারী। বনু মখজুম গোত্রটা হলো আল্লাহর পয়গম্বরের রক্তের বন্ধনে আবদ্ধ, ব্লাড কানেক্টেড। আল্লাহর নবীর যে দাদি ছিলেন, সেই দাদির পরিবার হলো বনু মখজুম, অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহর মামুর বাড়ি হলো বনু মখজুম। সেই বনু মখজুমের একজন নারী ফাতেমা নামনি মহিলা চুরি করলো, ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদিন, তার জাতি বনু মখজুম গোত্র, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহর নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন, কোরআনে পাকের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। হাত কাটা যাবে একজন নারীর, কিন্তু সম্মান এবং মর্যাদা নাক কাটা যাবে গোটা বংশের। সুতরাং বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য এই মেয়েটার যেন হাত না কাটা যায় তার ব্যবস্থা করতে হবে। গোটা সম্প্রদায় এসে তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ আল্লাহর পয়গম্বরের অত্যন্ত প্রিয় ভাজন, আস্থা ভাজন, স্নেহ ভাজন। উসামাকে এসে তারা ধরলো যে উসামা, নবীজি তোমার দাদা লাগে, তুমি নবীজির পালক পুত্র যায়েদের ছেলে, তোমাকে আল্লাহর নবী অনেক ভালোবাসেন, তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই, তিনি যেন মেয়েটার হাত না কাটেন, কারণ এই মেয়েটার সঙ্গে স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়তার এবং রক্তের সম্পর্ক। উসামা গেলেন, আল্লাহর নবীকে বললেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিসের মধ্যে আসে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা শুনে আল্লাহর নবী রাগান্বিত হয়ে উঠলেন, এতটাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, আমার নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। নবীজি হুঙ্কার দিয়ে উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা এত বড় দুঃসাহস তোমার, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব সেই জায়গায় তুমি তদবির নিয়ে এসেছো বাধা দেওয়ার জন্য। খবরদার, হুঁশিয়ার করে দেই, আর কোনদিন এমন তদবির নিয়ে তুমি যেন আমার কাছে হাজির না হও। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে, কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয়, বরং এই বিষয়টার সঙ্গে গোটা কুরাইশ জাতি বনু মখজুম গোত্র সম্পৃক্ত। নবীজি বুঝলেন শুধু উসামাকে ধমক দিলে হবে না, গোড়া থেকে সংশোধন করতে হবে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবা শরীফের চত্বরে মক্কার লোকজন জড়ো হলো। আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহর নবী বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, শক্তিমান মানুষ যখন অপরাধ করত, তখন সেই শক্তিমান মানুষের উপর কোনো বিচার ব্যবস্থা কায়েম করা হতো না। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত নাই, আমার কথা সমাপ্তির দিকে চলে আসছে। বার্তা যেটা দিতে চাই, আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মক্তবার হেফজখানা আছে।
তালিমে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার 10 বছরের সিলেবাস আছে। তালিমে হিকমতের জন্য কি আছে? আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে? বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে। কিছু ব্যবস্থা আছে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে, সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আর কিছু বিষয় আছে কোরআনের বিধান, যেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই, যেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই। সেগুলো ওই বিধান যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে, আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান, যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, বিচার বিভাগের সঙ্গে, আদালতের সঙ্গে। দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি। মুসলমান, আল্লাহর কোরআনের সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে, আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি। এজন্য দাওয়াত এবং তাবলীগের জন্য যেরকম উম্মতের মধ্যে একটা দল তৈরি হয়েছে, মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে, এ জাতির মধ্য থেকে মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। আর একটা কথা বলে ফেলি, আমার আর ডর ভয় নাই। ডর ভয় নাই মানে হলো দুনিয়ার ক্ষমতাবানদেরকে তো ডরাই না, মাশাআল্লাহ, অনেক আগে থেকেই। জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই, সাইকুল হাদিসের রক্তে ছিল না, ওটা পাই নাই। আলহামদুলিল্লাহ, আরো অনেককেই ডরাই না। এই জন্য বলতেছি এই কথাটা, প্রত্যেকটা দিনের মৌলিক শোবার কাজের জন্য উলামায়ে কেরামের মধ্য থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে। যেমনি ভাবে মাকতাব এবং কোরআনের তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের এক দল মেহনত করতেছে, তারপরে তালিমে কিতাব, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, কোরআনের অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে, তারপরে তালিমে হিকমতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ, দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলেমদের আরেকটা দল তৈরি হয়েছে। কিন্তু আফসোস, সদা আফসোস, সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য, বাস্তব প্রয়োগ করার জন্য আলেমদের মধ্যে মেধাবী, যোগ্যতা সম্পন্ন একদল চৌকস উলামায়ে কেরাম রাজনীতির মাঠে আসা দরকার। আসো, আলহামদুলিল্লাহ, আমরা এখন বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ। সেই আলেমরা তৈরি হও, মাথায় পাগড়ি বাঁধো, দেশকে কারো কাছে জানা দেওয়া হবে না। দোয়া করবেন ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয়, উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, আলেমরা যেন তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্টনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার। শুধুমাত্র তাবলীগে পাঠাইয়া দিলাম, কাজ শেষ না। শুধুমাত্র ইফতার পড়ার জন্য পাঠাইয়া দিলাম, কাজ শেষ তা নয়।
বরং উম্মতের যেই যেই জায়গায় কাজ দরকার, যে যে জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার, যেই যেই জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার, প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকে চয়ন করতে হবে। আখেরি কথা, আল্লাহ নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ স্বাভাবিকভাবে বলা হয় আত্মশুদ্ধি। আসলে আত্মশুদ্ধির মর্মটা কি, আত্মশুদ্ধির হাকিকত কি? তাজকিয়ার হাকিকত হলো তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনকে তেলাওয়াত করা হয়েছিল 1 নম্বর কর্মসূচি, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছিল, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে হিকমতের মাধ্যমে কোরআনকে আমলি ভাবে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে নমুনা দেখানো হয়েছিল, এটা ছিল 3 নম্বর কর্মসূচি। এই 3 নম্বর কর্মসূচির পর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়ার মূল হাকিকত হলো যেই কোরআনকে তুমি এতক্ষণ আমল করেছো, যেই কোরআনকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছো, এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। তাজকিয়ার অর্থই হলো কোরআনী আখলাক হাসিল করা। তাজকিয়ার অর্থই হলো উম্মতের মধ্যে কোরআনী চরিত্র, কোরআনী স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা। এই মেহনতটা আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে ব্যাপকভাবে চালু আছে। আর সবচেয়ে বেশি উপায়ে এই তাজকিয়া তথা উম্মতের আখলাককে, চরিত্রকে, স্বভাবকে কোরআনের আলোকে গড়ে তুলবার জন্য মেহনত করা হচ্ছে ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম তাসাউফের মাধ্যমে, খানকাহগুলোর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সবগুলো কাজ আমাদের কাজ, এই সবগুলো কাজ আমাদের কাজ, সবগুলো কাজ ওলামায়ে কেরামের কাজ, সবগুলো কাজ উম্মতের কাজ। মক্তব চালানো উম্মতের কাজ, হেফজখানা চালানো ওলামায়ে কেরামের কাজ, মাদ্রাসা চালানো ওলামায়ে কেরামের কাজ, তাবলীগ চালানো ওলামায়ে কেরামের কাজ, মজলিস দাওয়াতুল হক চালানো ওলামায়ে কেরামের কাজ, ইসলামী সিয়াসত রাজনীতির অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখা ওলামায়ে কেরামের কাজ, তাসাউফ খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের আখলাককে তরবিয়ত করা, দুরুস্ত করা, এটাও ওলামায়ে কেরামের কাজ। তাহলে আমরা আল্লাহর নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জকে আল্লাহ পাক সেই রকম একটা সর্বব্যাপী এক ইদারা হিসেবে, সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সন্তানদেরকে যেন আমরা ভূমিকা রাখতে দেখতে পাই, অবদান আমরা দেখতে চাই। আমার সাথে আপনি একমত? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া করবেন সবাই, হ্যাঁ? দোয়া করলে আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সেটা হবে, বাস্তবায়িত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।